धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिरा ददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् अपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकं करोति वाचालं पंगुलं भयते कृपातमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतरिणम श्री चैतन्य ईश्वरम। চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ। মহাপ্রভু বুঝাচ্ছেন কাশীর সন্ন্যাসীদেরকে এই শঙ্করের ভাষ্য সম্পর্কে। ব্যাসের সূত্রতে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তার উঠাইল বিবাদ। তো পরিণামবাদ সম্পর্কে আমরা কালকে শ্রবণ করেছি। এই পরিণামবাদ মানে সেটা বলা হচ্ছে কি আহ, শক্তি পরিণাম। তো ভক্তিবিনোদ ঠাকুর বিশ্লেষণ করেছেন, শ্রীল ব্যাসদেব তার বেদান্ত সূত্রে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে সমস্ত জড় সৃষ্টি হচ্ছে ভগবানের শক্তির পরিণাম। এটা মনে রাখবেন। পরিণাম মানে বিকার, বিকার মানে রূপান্তর। তিনটা শব্দ মনে রাখতে হবে, পরিণাম, বিকার আর রূপান্তর। তো জড় জগৎটা ভগবানের পরিণাম নয়, ব্রহ্মের পরিণাম নয়, ব্রহ্মের শক্তির পরিণাম। কিন্তু শঙ্করাচার্য ভগবানের শক্তিকে স্বীকার না করে, কালকে আমরা পড়েছিলাম এটা, সিদ্ধান্ত না করে সিদ্ধান্ত করলেন যে ভগবানই বিকারগ্রস্ত হয়। বুঝতে পারছো, এটা সুস্পষ্ট হয়েছে। শঙ্কর বলছে ভগবান বিকারগ্রস্ত হয়ে এই জড় জগৎটা আছে, জীব হচ্ছে। ব্যাসদেব বলছে না, ভগবান বিকারগ্রস্ত হবে না, ভগবানের পরিণাম নাই, ভগবানের শক্তির পরিণাম। তিনি বেদের বহু উক্তি বিকৃত অর্থ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পরম তত্ত্ব বা ভগবান যদি রূপান্তরিত হন তাহলে তার অদ্বৈত ব্যাহত হবে। হুম। এইভাবে তিনি প্রচার করলেন যে ব্যাসদেবের সিদ্ধান্ত ভুল। তাই অদ্বৈতবাদের মাধ্যমে তিনি বিবর্তবাদ বা মায়াবাদ, অদ্বৈতবাদ, বিবর্তবাদ, মায়াবাদ কিছু প্রতিষ্ঠা করেছে। ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায় প্রথম সূত্রটি হচ্ছে তদ অনন্যত্বম অনন্যত্বমারম্ভারণ শব্দাদিহি। শঙ্করাচার্য, এটা বেদান্ত সূত্রের দ্বিতীয় অধ্যায় প্রথম সূত্র। শঙ্করাচার্য শারীরিক ভাষ্যে এই সূত্রের ব্যাখ্যায় ছান্দোগ্য উপনিষদ থেকে বাচারণ বাচারম্ভন বাচারম্ভন বিকার নামধেয়ম আদি বেদবাক্যের
উদাহরণ দিয়ে পরিণামবাদকে দোষযুক্ত বিকারবাদ বলে বিতর্ক করেছে। এখানে বোঝা গেল যে উপনিষদটাও বেদের অংশ, কারণ এখানে বলা আছে ছান্দোগ্য উপনিষদ আদি বেদ বাক্য। হুম, তার উদাহরণ দিয়ে তিনি পরিণামবাদকে দোষযুক্ত বিকারবাদ বলে আহ, বিতর্ক করেছে। ভগবানের শক্তির এই বিবর্তন বা সরি ভগবানের শক্তির এই পরিবর্তন বা পরিণামকে তিনি ভ্রান্তভাবে অস্বীকার করার চেষ্টা করেছেন, যা পরে বিশ্লেষণ করা হবে। তো ব্যাসদেব যে শক্তি পরিণামবাদ, ভগবানের শক্তি পরিণামবাদ বা পরিবর্তন, তো সেটাকে শ্রীপাদ শঙ্করাচার্য তিনি অস্বীকার করার চেষ্টা করেছেন। যেহেতু তার মতে ভগবান নির্বিশেষ, তাই তিনি বিশ্বাস করেন না যে সমস্ত জড় সৃষ্টি হচ্ছে ভগবানের শক্তির পরিণাম। কেননা পরম তত্ত্বের শক্তি যদি স্বীকার করা হয়, তাহলে অবশ্যই পরম তত্ত্বকে সবিশেষ রূপে বা একজন ব্যক্তি রূপে স্বীকার করতে হবে। সুন্দরভাবে সুস্পষ্ট প্রপাত বললেন যে শঙ্করাচার্য ভগবানের শক্তিকে মানেন না, কারণ শক্তিকে মানলেই তার সবিশেষত্বকে, হ্যাঁ, রূপকে মানতে হবে, ব্যক্তিত্বকে মানতে হবে। কোন ব্যক্তি তার শক্তির রূপান্তর দ্বারা অনেক কিছু তৈরি করতে পারে, ঠিক আছে, তার শক্তি খাটিয়ে অনেক জিনিস করতে পারে। যেমন একজন ব্যবসায়ী অনেক বড় বড় কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তার শক্তির রূপান্তর করতে পারে, তার শক্তিকে বিভিন্নভাবে প্রকাশিত করতে পারে। তবুও তিনি সেই মানুষটি থেকে যান। হুম, তার কোনো পরিবর্তন হয় না, তার কোনো পরিণাম হয় না। তো শক্তিটা বিভিন্ন, ঠিক ভগবান ক্ষেত্রে তাই বলা আছে, রাষ্ট্র শক্তির বিবিধ বিবিধ শ্রীয়তে। পরম ব্রহ্মের শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। তো মায়াবাদীরা এই সরল তত্ত্বটি বুঝতে পারে না যে শক্তিমানের শক্তির পরিণামে বিভিন্ন জিনিস প্রকাশিত হবে। উম, শক্তিমান ঠিক যেমন তেমন থেকে যাবে। হম তো এই পূর্ব প্যারাগ্রাফে লেখা ছিল, তিনি বেদের বহু উক্তির বিকৃত অর্থ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পরম তত্ত্ব বা ভগবান যদি রূপান্তরিত হন, তাহলে তার অদ্বৈত ব্যাহত হবে। তো তিনি প্রচার করলেন যে ব্যাসদেব সিদ্ধান্ত ভুল। তো এটা উনি ভাবছেন যে যে পরম তত্ত্ব রূপান্তরিত হয়, সেটা ভুল। ঠিক আছে, আমি এইটা আর একটু পড়ি। তো তাই তিনি দাবি করছেন যে সবকিছুই এক। হুম, সে পরম তত্ত্ব শক্তির যে রূপান্তরিত হয়েছে, না, হুম, ঠিক আছে, ভগবানের শক্তির এই পরিবর্তন বা পরিণামকে তিনি ভ্রান্তভাবে অস্বীকার করার চেষ্টা করছেন, যা পরে বিশ্লেষণ করা হবে। যেহেতু তার মতে ভগবান নির্বিশেষ, তাই তিনি বিশ্বাস করেন না যে সমস্ত জড় সৃষ্টি হচ্ছে ভগবানের শক্তির পরিণাম। কেননা পরম তত্ত্বের শক্তি যদি স্বীকার করা হয়, পরম শক্তি যদি স্বীকার করা হয়, তাহলে অবশ্যই পরম তত্ত্বকে সবিশেষ রূপে বা একজন ব্যক্তি রূপে স্বীকার করতে হবে। কোন ব্যক্তি তার শক্তির রূপান্তর দ্বারা অন্য কিছু তৈরি করতে পারেন।
এটা ব্যবসার দৃষ্টান্ত প্রভুপাদ দিয়েছেন। কিন্তু মায়াবাদীরা এই জিনিসটাকে বুঝতে চেষ্টা করে। তাদের ক্ষুদ্র মস্তিষ্ক ও অল্প জ্ঞানের প্রভাবে তারা বুঝতে পারে না যে একজন মানুষের শক্তি রূপান্তরিত হলেও সেই মানুষটির কোনো রূপান্তর হয় না। সেই মানুষটি অপরিবর্তিতই থেকে যায়। পরম তত্ত্বের শক্তি যে রূপান্তর হতে পারে সেই কথা বিশ্বাস না করে শঙ্করাচার্য তার মায়াবাদ সৃষ্টি করেছে। সেই মায়াবাদের দর্শন অনুসারে যদিও পরম তত্ত্বের কখনো রূপান্তর হয় না, তবুও আমাদের মনে হয় যে তার রূপান্তর হয়েছে, এবং সেটি হচ্ছে মায়া। তো তিনি বলছেন যে ব্যাসদেব যে বলছেন যে তার শক্তি রূপান্তর হয়, পরিণাম হয়, বিভিন্ন জগৎ সৃষ্টি হয়েছে। তো শঙ্করাচার্য বলছেন কি, যে পরম ব্রহ্ম তার রূপান্তর হয় না, তার পরিণাম নেই। কিন্তু এই জগৎটা যে সৃষ্টি হয়েছে, জীব যে হয়েছে, জগৎ হয়েছে, এটা মায়া মানে কি, যা নয়। অর্থাৎ এটা পরম ব্রহ্ম থেকে, পরম ব্রহ্মই এই রূপ ধারণ করছে মনে হয়, এটা মায়া বলা হচ্ছে, প্রতীয়মান হয়। তো তিনি বলছেন যে পরম তত্ত্বের কখন রূপান্তর হয় না, তবুও আমাদের মনে হয় যে তার রূপান্তর হয়েছে। অর্থাৎ ওনার মতে কি, শক্তির রূপান্তর এটা নয়, এটা পরম ব্রহ্মের রূপান্তর। তো পরম ব্রহ্ম তো রূপান্তরিত হয় না, রূপান্তরিত না হলেও এগুলো যে হয়েছে, তার রূপান্তরিত না হয় আমাদের মনে হচ্ছে রূপান্তরিত, তাই এটা হচ্ছে মায়া। মায়া মানে মায়া, যেটা নয়, তো সেটাই আমরা গ্রহণ করছি। শঙ্করাচার্য পরম তত্ত্বের শক্তির রূপান্তরে বিশ্বাস করেন না, তাই তিনি দাবি করেছেন যে সবকিছু এক, এবং সেই সূত্রে জীব ও ঈশ্বর। তো জীব আর ঈশ্বর দুটো নয়, একটাই, এক, কিন্তু প্রতীয়মান হচ্ছে দুটো বলে, যেটা হচ্ছে মায়া। মায়া ধরুন আমরা মনে করছি আমরা জীব ও ঈশ্বর, কিন্তু এটা সেরকম নয়। জীবই ঈশ্বর, জীবই ভগবান, এই এটা হচ্ছে ওনার দর্শন। এই মতবাদকে বলা হচ্ছে যে মায়াবাদ। হুম, তো মায়াবাদ কোনটাকে মায়াবাদ বলা হবে, কথা প্রসঙ্গে অনেক শব্দ এরকম বাক্য ব্যবহার করা হয়েছে। এগুলো আপনারা ঠুকে ঠুকে কাজে লেখে রাখতে পারেন, তাহলে এই মায়াবাদকে কি বোঝা যাবে। মায়াবাদ হচ্ছে যে জীব আর ঈশ্বর, হ্যাঁ, এক, সবকিছুই এক। ব্রহ্ম, সর্বমিদম খলু ব্রহ্ম, হ্যাঁ, সবকিছু ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, জগৎটা ব্রহ্ম, জীব ব্রহ্ম, কিন্তু এটা ব্রহ্ম নয়, কেননা ব্রহ্মের মতো প্রতীয়মান আছে যে মায়া, জগৎটা মায়া, জীব মায়া, এটা ভ্রান্ত ধারণা। এটা হচ্ছে শঙ্করের মত। এই মতকে বলে মায়াবাদ। ছিল ব্যাসদেব বিশ্লেষণ করেছেন যে পরম তত্ত্ব হচ্ছেন একজন পুরুষ, যার বিভিন্ন শক্তি রয়েছে। এগুলি শঙ্করাচার্যের মতবাদ বলার পরে প্রভুপাদ ছিল ব্যাসদেবের কথা বর্ণনা করছে, যিনি স্বয়ং বেদান্ত সূত্র রচনা করেছেন এবং বেদান্তের ভাষ্য রূপে ভাগবত দিয়েছেন। হম, ভাগবত বেদান্তের ভাষ্য। তো ব্যাসদেব কি বলছেন, যে না, পরম পুরুষ ভগবান একজন পুরুষ, তার প্রকৃতি বা বিভিন্ন শক্তি রয়েছে। পুরুষ মানে প্রকৃতি, প্রকৃতি তো পুরুষ ছাড়া থাকতে পারে না। এই প্রকৃতি বা শক্তি
এইটাকে একদম মানে শঙ্করাচার্য ডিকশনারি থেকে বাইর করে দিয়েছে। হ্যাঁ। ভগবান বা পরম ব্রহ্ম কোনো শক্তি নেই, পরম ব্রহ্মই পরম ব্রহ্ম, বাস। কেবলমাত্র তার ইচ্ছার প্রভাবে তিনি সৃষ্টি করতে পারেন। তো এই যে ব্যাসদেব বললেন পরম তত্ত্ব হচ্ছে একজন পুরুষ, যার বিভিন্ন শক্তি রয়েছে, কেবলমাত্র তার ইচ্ছার প্রভাবে তিনি সৃষ্টি করতে পারেন। হুম, এবং তার দৃষ্টিপাতের দ্বারা তিনি জড় জগৎকে সৃষ্টি করেছেন। এখানে শ্রুতিতে বলা হয়েছে স ঐচ্ছতা স অসৃজত। আমরা তো গীতা ভাগবত শুনছি যে ভগবান সৃষ্টি করেছেন, এটা আলাদা কথা। এটা গীতা ভাগবতের কথা না, এটা বেদের কথা, শ্রুতির কথা। হম, দেখেন স ঐচ্ছতা, তিনি দৃষ্টিপাত করলেন। স অসৃজত, তিনি সৃষ্টি করলেন। এটা ঠিক মুসলমানদের মতো, মানে মুসলমানরা যেরকম বলছে ভগবান নিরাকার, এদিকে ভগবানের রাজ্য আছে, ভগবানের চেয়ারে বসে আছেন, ভগবান তা আল্লাহ। হ্যাঁ, সেখানে গিয়েছিল আল্লাহটা চেয়ারে বসে আছে, আল্লাহ কথা বলছে, আল্লাহ দেখছে, আল্লাহর রূপ নেই। তো এই শঙ্কর ফিলোসফি সেরকম লাগছে আমার। শ্রুতিতে বলা হয়েছে স্বইচ্ছাত সে দর্শন করলো, দৃষ্টিপাত, তার দৃষ্টিপাতের দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে। অইচ্ছাত সহস্রজাত, তাহলে সে নিরাকার হবে কি করে, নির্বিশেষ হবে কি করে, নিঃশক্তিক হবে কি করে, তাই না? সৃষ্টির পরেও তিনি একই পুরুষ থেকে যান। কিন্তু শঙ্করাচার্য মনে করেছেন এই সৃষ্টি করে সে কমে যাবে, ব্রহ্ম তো কমে না, ব্রহ্ম তো এক থাকে। সেটা বলছেন, হ্যাঁ এই সৃষ্টি করবে, করার পরে তিনি এক থাকবে, কেন ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। হ্যাঁ, তিনি সবকিছু তার অস্তিত্ব হারিয়ে ফেলেন না, যেটা শঙ্করাচার্য ভয় পাচ্ছে। না, তা নয়। হ্যাঁ, ও পুরুষ পুরুষের থেকে যায়, শক্তির দ্বারা সবকিছু প্রকাশিত করে। ভগবানের শক্তি যে অচিন্ত্য, তার আদেশে, তার ইচ্ছার প্রভাবে যে এই সব বৈচিত্র্য জগৎ সৃষ্টি হয়েছে, তার স্বীকার করতেই হবে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় ঈশ্বরের সৃজন, স ইচ্ছাতি, স ইচ্ছাত, স অসৃজত, এইসব শব্দগুলি ব্যবহার করা হলো শ্রুতিতে। তো ভগবানের শক্তি আছে, আমাদের শক্তি আছে, কিন্তু ভগবান শক্তি অচিন্ত। এই জিনিসটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানতে হবে, তাহলে সব সুস্পষ্ট হবে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে স তত্ত্বতঃ অন্যথা বুদ্ধির বিকার ইতি উদাহৃত। স তত্ত্বতঃ অন্যথা বুদ্ধি বিকার ইতি উদাহৃত। এই মন্ত্র নির্দেশ করছে যে একটি সত্য তত্ত্ব থেকে অন্য একটি সত্য তত্ত্বের উদয় হলে তাকে অন্য বস্তু বলে যে ধারণা, সেটি হচ্ছে বিকার, অর্থাৎ পরিণাম। উম, একটি সত্য তত্ত্বর উদয় হলে, একটি সত্য থেকে আরেকটি সত্য হলে, তাকে বলা হচ্ছে বিকার বা পরিণাম। দৃষ্টান্ত স্বরূপ, একজন পিতা হচ্ছে একটি সত্য তত্ত্ব, এবং এই পিতা থেকে উৎপন্ন একটি পুত্র হচ্ছে একটি দ্বিতীয় তত্ত্ব সত্য। এবার তার উভয় সত্য তত্ত্ব, যদিও একটি আর একটি থেকে উৎপন্ন হয়েছে। তো এটাতে একরকম বোঝানো আছে পরম ব্রহ্ম সত্য, তার থেকে জগৎ সৃষ্টি, সেটা সত্য। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, এটাকে বৈষ্ণবরা গ্রহণ করেন না। জগৎটাও সত্য, কারণ সত্য থেকে এসেছে, যে সে সত্য ওদের পরিবর্তনশীল। হম, এটা মিথ্যা নয়, এটা সত্য। তো প্রথম সত্য তত্ত্ব থেকে উৎপন্ন দ্বিতীয় স্বতন্ত্র সত্য বস্তুকে বলা হয় বিকার বা পরিণাম। পরম ব্রহ্ম হচ্ছেন পরম তত্ত্ব, এবং অন্য যে সমস্ত শক্তি তার থেকে উদ্ভূত হয়েছেন এবং স্বতন্ত্রভাবে বিরাজ করছে,
যেন জীব ও প্রকৃতি এরাও সত্য। পরম ব্রহ্ম হচ্ছেন পরম সত্যত্ব। হুম, আর অন্য সমস্ত শক্তি তার থেকে উদ্ভূত হয়েছে, সত্যন্ত হয়ে বিরাজমান করছে। জীব তার থেকে এসেছে, প্রকৃতি তার থেকে এসেছে, কিন্তু তার থেকে এসেও তার স্বতন্ত্র ভাবে বিরাজমান করছে। যেরকম পরম ব্রহ্ম সত্য, জীব ও প্রকৃতি এটাও সত্য। এটি হচ্ছে বিকারের পরিণামের একটি দৃষ্টান্ত। বিকারের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে, একটি সত্য বস্তু দুগ্ধে আরেকটি সত্য বস্তু দইতে পরিণত হয়। দধি হচ্ছে দুগ্ধের পরিণাম, যদিও দধি ও দুগ্ধের উপাদান একই, এক উপাদানে তৈরি হয়েছে, কিন্তু দইটা হচ্ছে দুগ্ধের উপাদান, পরিণাম। পরিণাম ছান্দোগ্য উপনিষদে বর্ণিত হয়েছে, এতদাত্ম্যম ইদম সর্বম, এই বেদবাক্য থেকে ব্রহ্মই যে জগৎ, এই সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকে না। পরতত্ত্বে অচিন্ত্য শক্তি সমূহ রয়েছে, সে কথা সত্য সত্যের উপনিষদেও প্রতিপন্ন হয়েছে। সত্য সাত, হ্যাঁ, সত্য সত্যের উপনিষদে বলা হয়েছে, পরে আসা শক্তির বিবিধ হইব সূর্যতে। তো সমস্ত জাগতিক সৃষ্টি ভগবানের এই বিভিন্ন শক্তির প্রমাণ। পরমেশ্বর ভগবান সত্য বস্তু, তাই তিনি যা কিছু সৃষ্টি করেন তাও সত্য, সবকিছুই সত্য এবং পূর্ণম, সত্য পূর্ণম। কিন্তু পরম পূর্ণ বা পরম সত্য সব অবস্থাতেই একই থাকেন। পূর্ণাৎ পূর্ণ মুদ্রিতেছে পূর্ণস্য পূর্ণমাদায়। পরতত্ত্ব এমনই পূর্ণ যে যদিও তার থেকে অসংখ্য পূর্ণ বস্তুর প্রকাশ হয়, সেগুলি তার থেকে পৃথক বলে মনে হয়, তবে তার পূর্ণত্ব অক্ষুণ্ণ থাকে, কোন অবস্থাতেই তার ক্ষয় হয় না। তো পরম ব্রহ্ম সত্য, তা থেকে যা উৎপন্ন তা সত্য। তাই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা তা নয়, জগৎটাও সত্য, পূর্ণ। কিন্তু পূর্ণ, পরম পূর্ণ, পরম সত্য সর্বত্র একই থাকে। হম, সবকিছু অনেক সৃষ্টি করার পর সেটা এক থাকে। অর্থাৎ পরম সত্যের কোনো পরিবর্তন হয় না। হম, তার থেকে যে বিভিন্ন সৃষ্টি হচ্ছে, যে শক্তির প্রকাশ, তার পরিবর্তন হয়, কিন্তু পরম ব্রহ্মের কোনো পরিবর্তন হয় না। অবস্থা ক্ষয় হয় না। ওম পূর্ণমদ, এই শ্লোক পর্যন্ত আমরা পাঠ করলাম। ঠিক আছে, আরেকটা প্যারাগ্রাফ পড়ি, একটা প্যারাগ্রাফ। অতএব যথার্থ সিদ্ধান্ত হচ্ছে যে সমস্ত জগৎ পরমেশ্বর ভগবানের শক্তির বিকার। এমন নয় যে পরমেশ্বর ভগবান বা পরম ব্রহ্ম স্বয়ং বিকৃত হয়েছেন, তিনি সর্ব অবস্থাতে একই থাকেন। এই যে বলা হচ্ছে, পরম ব্রহ্ম বিকৃত হয়ে জড় জগৎটা হয়েছে, পরম ব্রহ্ম বিকৃত হয়ে জীব হয়েছে। আমরা বলছি পরম ব্রহ্ম কি করে বিকৃত হবে? বিকৃত হবে না। তারাও বলছে পরম ব্রহ্ম বিকৃত হবে না। কিন্তু এই জগতে যে প্রকাশ পেয়েছে, তার বিকারগ্রস্ত, এটা হচ্ছে মায়া। ধারণাটা মায়া, জীব হচ্ছে মায়া। হম, আসলে জীব বলে কিছু নেই, জড়জগৎ বলে কিছু নেই। এটা ভগবানের পরিণাম নয়, ভগবান বিকারগ্রস্ত হয় না। এটা মনে হচ্ছে সমস্ত জগৎ ভগবান শক্তির বিকার, এর মানে যে পরমেশ্বর ভগবান বা পরম ব্রহ্ম স্বয়ং বিকৃত হন, তিনি সর্ব অবস্থাতে একই থাকেন। জড়জগৎ ও জীব হচ্ছে
আদি উৎস ভগবান। জড়জগৎ ও জীব হচ্ছে জড়জগৎ ও জীব হচ্ছে আদি উৎস ভগবান, পরতত্ত্ব ও ব্রহ্মের শক্তির বিকার। এই জড়জগৎটা জীবের উৎস হচ্ছে ভগবান, পরতত্ত্ব ব্রহ্মের শক্তির বিকার। এটা পরম ব্রহ্মের বিকার না। পক্ষান্তরে পরম তত্ত্ব ব্রহ্ম হচ্ছে মূল উপাদান, অন্য সমস্ত সৃষ্টি হচ্ছে সেই উপাদানের বিকার। সেই কথা তৈত্তরীয় উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে, যতবা ইমানি ভূতানি জায়ন্তে, সমস্ত জড়জগৎ উদ্ভূত হয়েছে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান থেকে। যতবা ইমানি ভূতানি, মহাভূত জীবভূত সব ভূত পরম ব্রহ্ম থেকে এসেছে। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন আদি কারণ, ওই জীব ও জড়জগৎ হচ্ছে সেই কারণের কার্য। আমরা কার্য কারণের কথা আগে অনেকবার শুনেছি। কারণ থেকে যেটা উৎপন্ন হয় তাকে বলে কার্য। তো পরম ব্রহ্ম হচ্ছেন কারণ, আর জীব আর জগৎ হচ্ছে কার্য। কারণটি যেহেতু সত্য, তাই কার্যটিও সত্য। ব্রহ্ম সত্য, ব্রহ্ম হচ্ছে কারণ, জড়জগৎ আর জীব হচ্ছে সত্য, এই দুটি তার কার্য। তো কার্য যদি সত্য হয়, কারণ যদি সত্য হয়, তাহলে কার্যও সত্য। এটা মায়া নয়, এটা মায়া নয়। শঙ্করাচার্য সামঞ্জস্যহীন ভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ব্রহ্মের বিকার জীব ও জগৎ হচ্ছে মায়া। তো এখানে ভালো সূক্ষ্ম বুঝতে হবে, তবে ধরতে পারছেন কিনা আমি জানি না। শঙ্করের মতে হচ্ছে ব্রহ্ম বিকারগ্রস্ত হচ্ছে জীব, জগৎ হচ্ছে যেটা হচ্ছে মায়া। ব্রহ্ম বিকারগ্রস্ত হয় না। হ্যাঁ, কেননা তার মতে জীব ও জগতের অস্তিত্ব ব্রহ্ম থেকে ভিন্ন ও পৃথক। এইভাবে কদর্থ করে মায়াবাদের প্রচার করেছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। পরতত্ত্ব বা ব্রহ্ম হচ্ছেন সত্য, জগৎ ও জীব হচ্ছে মিথ্যা। অথবা তা সবই প্রকৃতপক্ষে পরতত্ত্ব, জড়জগৎ ও জীবের ভিন্ন অস্তিত্ব নাই। শেষ বাক্যটা আরো সুস্পষ্ট করছে যে এই জড়জগৎ জীব এই সব হচ্ছে পরতত্ত্ব। আমরা যে মনে করছি পরতত্ত্ব নয়, সেটা হচ্ছে মায়া, সেটা হচ্ছে মায়া, সেটা হচ্ছে মিথ্যা। আমার মনে করাটাই মিথ্যা। তাই খুব সূক্ষ্ম পার্থক্য বোঝা খুব মুশকিল। হ্যাঁ? তো জড়জগৎ ও জীবের ভিন্ন অস্তিত্ব নেই। পরম ব্রহ্মকে জীব বলে মনে করছে, পরম ব্রহ্মকে জগৎ বলে মনে করছে, সেটা আলাদা করে আমরা দেখছি। তো এইভাবে এটা হচ্ছে মায়াবাদীদের প্রচার। তা আপনারা, আমরা কালকে আরো পড়বো। এই পর্যন্ত পাঠ হলো, মনে রাখবে পাঠ হলো। আরো আপনারা এই তাৎপর্যটা আরো একবার পড়বেন, ঠিক আছে? এক দুবার পাঠ করবেন, বস্তুটা আরো সুস্পষ্ট হয়ে যাবে। কার কোনো প্রশ্ন আছে? কি হলো আমার এটা? আমার বলছে না কেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। কমাল শ্যাম প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। খুব সুন্দর। আমরা আজকে এই মায়াবাদ আর সবিশেষ বাতের উপরে, না আমার একটা ভিতরে ইয়ে লাগছে যে
ভগবান তো গীতায় বলছেন যে সর্বশেষ হম হৃদি সন্নবীর মত্ত স্মৃতি, কেন ভগবানই স্মৃতি দেন, জ্ঞান দেন, বিলোক দেন। কিন্তু এই যে মায়াবাদ দর্শনটা, এই শঙ্করাচার্যের ভিতরে, এটাও তো ভগবানের শক্তি। তো এটাকে আবার বৈষ্ণব তত্ত্বে আমরা মেনে নিতে পারছি না। তো ভগবানের ইচ্ছাতে তাহলে এই মতবাদ গুলো কি তাহলে প্রচারিত হচ্ছে, বা ভগবান তাহলে এইগুলো মতবাদ প্রচার করে উনার উনার বেনিফিটটা কি? হ্যাঁ, ভগবান নিজেই, ভগবানের ইচ্ছা এটা প্রচার হচ্ছে। এটা প্রথম পুরাণে বর্ণনা করা হয়েছে যে ভগবান শিবকে নির্দেশ দিয়েছেন, তুমি গিয়ে মায়াবাদ অসুস্থতা প্রচার করো। কারণ এইটাই হচ্ছে ভগবানের, জীবকে যে ভগবত ধামে যাবে, তো এটা কঠোর একটা পরীক্ষা হুম। দিয়ে জীবকে গতি করতে হবে। জীবের সাধারণ স্বভাবটাই আমি হচ্ছে ভগবান, তাকে দর্শনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তুমি ভগবান। কিন্তু এইটাকে অতিক্রম করে যখন জীব বুঝতে পারবে আমি ভগবানের, আলাদা এই সমস্যা দিয়ে একাদশ স্কন্ধে ভগবান বলছেন এই জগতে যা কিছু মতবাদ আছে, সে মতবাদ সবকিছু আমার থেকে এসেছে। কারণ আমি অনুপ্রেরণা না দিলে কারোর মাথায় মতবাদ আসে না। আর প্রতিটি মতবাদের এক একটি উদ্দেশ্য আছে। দেবাদেবী পূজার কথা কে বলেছে? ভগবানই বলেছেন বেদে। কেন বলছেন? না, যারা দেবাদেবী পূজা করে, যারা যারা থাকতে চায়, তারা সেটি গ্রহণ করবে। নিরাকার পদে ভগবান এনাকে দিয়ে বলালেন, বুঝালেন, তুমি নিরাকার স্বরূপকে মানতে চাও বা তুমি এই ফিলোসফি গ্রহণ করো। যার মনোভাব যেই রকম, তাকে সেই রকম দিয়ে ভগবান এক একটা গ্রুপ তৈরি করে রেখেছেন। তো এইরকম ব্রহ্মাণ্ডে ঘুরতে 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 আমরা, জীব বা মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন মতবাদের সংস্পর্শে আসে। কিন্তু ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব ঘুরতে 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 যখন কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদ পায়, ভক্তিলতা বীজ, এইটা কোনো সাধুর সংস্পর্শে আসবে, যাতে সে ভক্তিভাবটা লাভ করতে পারবে। ভক্তি হচ্ছে অত্যন্ত দুর্লভ। ভক্তি একমাত্র আসবে ভক্তি ভগবত ভক্ত সঙ্গে পরিজায়তে। তাই ওই খেচড়ি ভিতরে কি করে ভগবানকে খুঁজে পাবে? সেজন্য ভগবান এরকম ব্যবস্থা করেছেন। ভগবান তার ধামে আমাদের মতন বদ্ধ জীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য যেরকম বিভিন্ন প্রকার উপায় করেছেন, ঠিক সেই রকম জীব যেন এখান থেকে না বেরোতে পারে তারও ব্যবস্থা করেছে। না বেরোতে পারে তার ব্যবস্থা করেছেন মানে, বেরোতে হলে তোমাকে এই সব থেকে মুক্ত হতে হবে, তাহলে তুমি এখান থেকে বেরোতে পারবে। এই সব থেকে মুক্ত হওয়াটা সুযোগ সুবিধা হবে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয়ে আসে, তাহলে হবে না। যেহেতু এটা মায়াবাদ বিরাট কঠিন কাজ, এটা সহজ কাজ নয়, তাই ভগবান কৃষ্ণ শিবের মতন একজন মহান ব্যক্তিকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, তুমি গিয়ে সারা জগৎকে মোহিত করে এই মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে, বুদ্ধদেব প্রচ্ছন্ন ভাবে বুদ্ধ ফিলোসফি প্রচার করবে। কিন্তু বেদকে তুমি প্রতিষ্ঠা করো। কেন বেদকে বুদ্ধদেব মানলো না? বেদ না মানিয়া বুদ্ধ বুদ্ধ হইল নাস্তিক। তাই লোকেরা অন্তত পক্ষে আস্তিক হোক, পরম ব্রহ্মকে মানুক, প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্যতে, নির্বিশেষ নিরাকার বলে প্রচার করো। তো সেটা একটা। আরেকটা কারণ হচ্ছে ভগবান চাইছেন যে মানুষ শুদ্ধ ভক্তি করুক। কিন্তু কালের প্রভাবে এক সময় বেদের নাম করে প্রচুর পশু বলি চললো। বর্তমান যেরকম আমাদের ভারতে বা বেঙ্গলে আমাদের কালী পূজা, দুর্গা পূজার নাম করেই প্রচুর পশু বলি করা হচ্ছে, তখনকার সময় এক সময় সেরকম ছিল। তাই ভগবানই আসলেন বুদ্ধদেবের রূপে। বেদকে, বেদের কথা শুনে তোমরা সব পশু বলি দিয়েছো, ঠিক আছে, বেদ তো কিছু মানবে না। এখন যে প্রশ্ন করছে তাহলে তাহলে শঙ্করাচার্য কেন ভগবান পাঠালেন এরকম মায়াবাদ প্রচার করতে? আরে ভগবান তো নিজে এসে প্রচার করছেন যে বেদকে মানে না।
বেদে সবকিছু উনি বলেছেন, তিনি নিজেই বলেছেন না বেদ মানবে না। কেন মানবে না? কারণ সেই সময়ের অবস্থা এরকম হয়েছিল, বেদের অজুহাত নিয়ে প্রচুর পশু বলি হচ্ছে। তার বুদ্ধদেব এসে বেদকে বাদ দিয়ে দিল। তাহলে তাহলে মানুষ, মানে মানুষের কি করে বেদ, বেদ না মানলে তো নাস্তিক হয়ে যাবে। বেদকে কি কি প্রতিষ্ঠা করা হবে? তো তখনকার সময় যদি যদি ভগবান আসে চৈতন্য রূপে এসে প্রেম ভক্তি প্রচার করতেন, এটা কাজে লাগতো না। তাই তিনি কি করেছেন, শঙ্করাচার্য রূপে এসে বেদটাকে প্রতিষ্ঠা করেছেন। হম, সে শূন্যবাদী বলতো, এই নিরাকারবাদী বললো, বেদ প্রতিষ্ঠা হয়ে গেল। রামানুজাচার্য আসেন, উনি সাকারবাদ, বৈকুণ্ঠ, বিষ্ণু এসব প্রচার করলেন। তার লোকেরা সাকারে হয়ে গেল, ভক্তির লাভটা বুঝলো। হ্যাঁ, নিরাকার থেকে মুক্ত সাকারটা গ্রহণ করলো। তার মাধবাচার্য আসলেন, মাধবাচার্য এসে আরেক ধাপ আগের কথা মানুষকে বুঝালেন, বিষ্ণুই সবকিছু নয়, উনার উপরে কৃষ্ণ আছে, বাস সেটুকু কাজ, কৃষ্ণ স্থাপনা করলো। তারপরে কৃষ্ণ স্বয়ং এসে এই কৃষ্ণের সঙ্গে রাধারানীকে তুললেন। তো এইভাবে ধাপে ধাপে ভগবানের বিশেষ উদ্দেশ্য আছে এসব পিছনে। ঠিক আছে প্রভু, আমি দেখতে পাচ্ছি না আজকে কি হয়ে গেছে, এই সেটিংটা কি হয়েছে আমি দেখতে পাচ্ছি না। ও, এবার দেখতে পাচ্ছি। কে বলছিল আগে, সেই প্রভুটা কোথায় গেল দেখতে পাচ্ছি না। হরিবল, তুমি আছো না চলে গেছো? আওয়াজ নেই তো। মহারাজ আসি মহারাজ, হ্যাঁ ঠিক আছে মহারাজ। তোমার সামনে দেখতে পাচ্ছ না তো? হরে কৃষ্ণ মহারাজ, আমি বুঝতে পেরেছি মহারাজ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো শক্তিমান প্রভু বলুন তো, শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, আজকের এই শ্লোকে 121 নম্বর শ্লোকে তাৎপর্যের প্রথম স্ট্যান্জাতে রয়েছে, মানে শঙ্করাচার্যের কথা বলা হচ্ছে। তিনি বলছেন, তিনি বেদের বহু উক্তির বিকৃত অর্থ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পরম তত্ত্ব বা ভগবান যদি রূপান্তরিত হন তাহলে তার অদ্বৈতত্ব ব্যাহত হবে। তো এই লাইনটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে আমি বুঝতে পারছি না। তো উনি বলছেন পরম তত্ত্ব বা ভগবান যদি রূপান্তরিত হন, তো উনি তো নিজেই বলছেন যে পরম তত্ত্ব রূপান্তরিত হন। বৈষ্ণবরা আমরা বলছি যে পরম তত্ত্ব রূপান্তরিত হন না। আর উনি বলছেন যদি রূপান্তরিত হন তাহলে তার অদ্বৈতত্ব ব্যাহত হবে। তো উনি তো অদ্বৈতবাদী, তো রূপান্তরিত হবে বলছেন, আবার বলছেন অদ্বৈতত্ব ব্যাহত হবে। এই কথাটা আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ, তো দয়া করে যদি বলেন। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে সূক্ষ্ম বিচার আছে, সূক্ষ্ম বিচার। উনার মত হচ্ছে যে পরম ব্রহ্ম রূপান্তরিত হন না। ঠিক আছে। হ্যাঁ। তো এই যে জীব আর প্রকৃতি, এই যে রূপান্তরিত হয়েছে বলে মনে করছে, এটা হচ্ছে মায়া। এটা আসলে রূপান্তরিত আমরাই পরম ব্রহ্ম, হ্যাঁ। প্রকৃতিরই পরম ব্রহ্ম। এটা আলাদা বলে মনে হচ্ছে এটা। বুঝতে পারছেন? হুম। উনি বলছেন এটা আলাদা বলে মনে হচ্ছে। তো উনার সেটাকে বলছেন, কিন্তু আমরা বলছি, বা ব্যাসদেব বলছেন, বা আমাদের বৈষ্ণব বলছেন, তো জীব আর প্রকৃতিটা মায়া নয়। কেননা এটা পরম ব্রহ্মের বিকৃতি নয়। যদি পরম ব্রহ্মের বিকৃতি হতো, পরম ব্রহ্ম তো বিকৃত হয় না, তাই না? না। তাহলে যদি বিকৃত হতো তাহলে এটাকে মায়া বলতাম, হ্যাঁ। বা এটা মিথ্যা বলতাম। হুম। ঠিক আছে, মায়া শব্দ করে মিথ্যাটা বললে সুবিধা হবে। ওনার ফিলোসফিটা হচ্ছে কঠিন, যে পরম ব্রহ্মের কোনোদিন পরিণাম হয় না। ঠিক আছে। হ্যাঁ। তাই ভগবান জীব হয়েছে, ভগবান প্রকৃতি হচ্ছে, এই জগতে যে দেখা যাচ্ছে এটা প্রতীয়মান হচ্ছে, মনে হচ্ছে। হ্যাঁ। কিন্তু আসলে জীব পরম ব্রহ্ম আলাদা নয়, আমরা এক। এই জগতে এরকম মনে হচ্ছে, আমরা হ্যাঁ। বুঝতে পারছি না বলে মনে করছি আলাদা, দ্বৈত দুটো, যে আসলে আমরা অদ্বৈত। আচ্ছা, এখন ব্যাসদেবের কথা আছে, এই জগৎটা সত্য,
জীব সত্য, কেন এরা হচ্ছে ভগবানের শক্তি। যদি ভগবান সত্য হবে তাহলে এটাও সত্য, এটা মিথ্যা হবে না। তো উনার মধ্যে মিথ্যা কেন? উনি বলছেন যে এটা ব্রহ্মের পরিণাম, কিন্তু এটা ব্রহ্মের পরিণাম তো হতে পারে না, তাই এটা মিথ্যা। তো আমার বলছে এটা ব্রহ্মের পরিণাম নয়, এটা ব্রহ্মের শক্তির পরিণাম। ব্রহ্মের শক্তি আছে, তাই এটা মিথ্যা নয়, এটা সত্য। এই বস্তুটা ভেরি সূক্ষ্ম বুঝতে। যেটা আপনি প্রশ্ন করেছেন, আমি তো আগে বলেছি, সেই ভিত্তিতে আপনি বলছেন ঠিক আছে, যে সেই যুক্তি আমরা দেই যে ভগবান তো মায়াধীশ, সে মায়ের অধীন হবে কি করে? আর তো অধীন হবে না, আমরা তো এটা বলেছিও না। উনি ওইটাই বলে বলছেন এইসব জগৎ মিথ্যা বলে দিয়েছেন। না, বলছে না, ব্রহ্মের, উনি বলছেন ব্রহ্মের পরিণাম নেই, আমরা বলছি ব্রহ্মের পরিণাম নেই। ঠিক আছে, এটা ঠিক তো? ঠিক। উনি বলছেন ব্রহ্মের পরিণাম নেই, তাই এই জীব আর প্রকৃতি যে আমরা দেখছি এটা আছে মিথ্যা। আমরা বলছি ব্রহ্মের পরিণাম নেই, আর শক্তির পরিণাম আছে। যেহেতু জীব আর প্রকৃতি দুটো ব্রহ্ম থেকে এসেছে, ব্রহ্ম হচ্ছে কারণ, এরা হচ্ছে কার্য। তো ব্রহ্ম সত্য, জীব সত্য, কিন্তু পার্থক্য যে শক্তিটা নেই। শঙ্করাচার্য আর ব্যাসদেবের মধ্যে পার্থক্য শক্তি, কারণ শঙ্করাচার্য শক্তিকে মানছে না। কেন মানছে না? মানলে তার সবিশেষত্বকে মানতে হবে, তার আকারকে মানতে হবে। কিন্তু এখানে বৈষ্ণব আচার্য বলছেন না, তার আকারটাই মূল, তার শক্তিটাই মূল। শক্তি আছে, আকার আছে। তো ওরা বলবে যে শক্তি থাকে, তাহলে দুটো হয়ে গেল, শক্তি শক্তিমান দুটো হয়ে যাবে, তাহলে অদ্বয় সত্য হবে কি করে? সত্যির বিধান। এরা এটা তো বলছে না। বৈষ্ণবদের ফিলোসফির সঙ্গে মিলে গেল মহারাজ। হ্যাঁ, না, ওরা বলছে যে দুটো নাই, একটাই। বেদও বলছে একটাই। তো আমরা ওরা শক্তি মানে না কেন? না এক তো বাস, একই জীব রূপে প্রকৃতি রূপে এসেছে, যেটা কি ঠিক নয়, মিথ্যা তারা বলছে এই জন্য। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা বলছি এটা এক। যেমন সূর্য কিরণ এক, তাতে বেদে যে বলা হচ্ছে অদ্বয় সত্য বস্তু, এটার কোনো হানি হচ্ছে না। এটা অদ্বয়, সূর্য অদ্বয়, কিন্তু অদ্বয় হয় সূর্য কিরণ দুটো আলাদা। সেই জন্য তো মহাপুরু বলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ঠিক আছে না? ঠিক আছে মহারাজ। প্রতিমান করুন। হ্যাঁ মহারাজ, ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। সবাইকে অশেষ ধন্যবাদ। অনেক দেরি হয়ে গেল, আজকে আমাকে একটা প্রোগ্রাম যেতে হবে। কালকে আমি 5টা জায়গায় রথযাত্রা অ্যাটেন্ড করলাম। আমি ভাবলাম কালকে কোথায় যাবো না, সে ভগবান ব্যাপারে তো নিজে ইচ্ছা অনুসার কিছু হয় না, তো ভগবান ঘুরায়। আমি বললাম 4-5 দিন ঘুরে ঘুরে এসে বিশ্রাম করবো। আমার কপালে এরকম ছুটে গেল, ব্রেকফাস্ট সকাল 9টায় নিয়ে বেড়েছি, রাতে 11টায় এসে শুয়েছি। তো জব টব কিছু হয় না। এখন একদিন বাড়িতে যাব, তারপরে আজ একটু বিশ্রাম করে বিকালে কলকাতা অনুষ্ঠান যোগদান করবো। ঠিক, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पवित्रः पावनः नमो नमः। श्रीमद् भक्ति गोस्वामी महाराज की जय।